আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আমাদের ইন্টারেক্টিভ কোডিং পিডিএফ এর 4 নাম্বার প্রবলেমটা সলভ করব পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। ঠিক আছে? তো তুমি যদি ইন্টারেক্টিভ কোডিং পিডিএফ সম্পর্কে না জানো তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। তো আমাদের আজকের প্রবলেমটা হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য এরিয়া অফ ইকুইল্যাটেরাল ট্রায়াঙ্গেল। So before solving this math or before solving this problem, you need to know that what is the equilateral triangle. So আমাদের জিওমেট্রিতে এক ধরনের ট্রায়াঙ্গেল আছে, যেই ট্রায়াঙ্গেলটা তোমার প্রত্যেকটা বাহুই হচ্ছে সমান। সো ফর্মাল ডেফিনেশন আমি বলতে পারি an equilateral triangle is a triangle in which all the three sides have the same length. That means একটা ট্রায়াঙ্গেল যদি আমাদের এমন থাকে যে ট্রায়াঙ্গেলটার তিনটা বাহুই সমান, তাহলে সেটাকে আমরা বলবো ইকুইল্যাটেরাল ট্রায়াঙ্গেল। এবং এই ইকুইল্যাটেরাল ট্রায়াঙ্গেলের যে ক্ষেত্রফল তার সূত্র হচ্ছে √3/4 a স্কয়ার। দ্যাট মিনস এই ম্যাথটা যদি আমি সলভ করতে চাই বা এই প্রবলেমটা যদি আমি সলভ করতে চাই, তাহলে আমার একটা স্কয়ার লাগবে, স্কয়ার রুট লাগবে। তো এখন পাইথনে স্কয়ার রুটটা ইউজ করতে গেলে পাইথনে একটা প্যাকেজ বা মডিউল ইউজ করতে হয়, সেটা হচ্ছে ম্যাথ। এই ম্যাথ মডিউলের মধ্যে বা প্যাকেজের মধ্যে আমাদের সেই এসকিউআরটি ফাংশনটা থাকে, যেটাকে আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন বলে থাকি। তুমি যদি সি প্লাস প্লাস জেনে থাকো তাহলে দেখবা সি প্লাস প্লাস এর অনেক এসটিএল থাকে। এসটিএল এর ফুল মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন। এরকম পাইথনেরও হিউজ বিল্ট ইন ফাংশন আছে। তো আমাদের ইউটিউব চ্যানেলেই পাইথনের বিল্ট ইন ফাংশন নামে একটা প্লেলিস্ট আছে, তুমি সেখান থেকে বিল্ট ইন ফাংশনগুলো দেখে নিতে পারো। ওকে, এখন সেটা আমি যদি ইউজ করতে চাই তাহলে আমাকে প্রথমে ম্যাথটা ইম্পোর্ট করতে হবে। দ্যাট মিনস এই যে ইম্পোর্ট ম্যাথটা আমি লিখলাম, এর মানে হচ্ছে এখন থেকে এই প্রোগ্রামে এই ম্যাথের আন্ডারে যত ফাংশন আছে আই ক্যান ইউজ ইট। ওকে, এখন এই যে এই প্রবলেমটা সলভ করতে গেলে আমার একটা ভ্যালু লাগবে, সেটা হচ্ছে আমাদের একটা বাহুর ভ্যালু লাগবে। কারণ আমি সূত্রটা বলেছিলাম √3/4 a স্কয়ার, দ্যাট মিনস এর ভ্যালুটা আমার লাগবে। সো এর ভ্যালুটা নেওয়ার জন্য আমি হচ্ছে ইউজারের কাছ থেকে আমি এর ভ্যালুটা নিব। সো আমি এ ভ্যারিয়েবলের মাধ্যমে এর ভ্যালুটা নিলাম, এখানে লিখে দিলাম এন্টার দ্য ভ্যালু অফ এ। এরপরে আমাদের যেই ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা আমি লিখব। তো ফর্মুলাটা হচ্ছে √3/4। তো আমি রেজাল্টটা আমাদের এরিয়া ভেরিয়েবলের মধ্যে রাখবো। এখন √3/4, দ্যাট মিনস √3 কে 4 দ্বারা ভাগ করা লাগবে প্রথমে। এখন এই √3টা বের করতে গেলে আমার প্রথমে এই ম্যাথ থেকে এসকিউআরটি ফাংশনটা নিতে হবে। নিলাম, আমি 4 লিখলাম, দ্যাট মিনস এই এতটুকুর মাধ্যমে আমি √3টা পেয়ে গেলাম। তারপরে এইটাকে √3/4, দ্যাট মিনস √3। তো এরপরে এটাকে আমাকে কত দ্বারা ভাগ করতে হবে? 4 দ্বারা ভাগ করতে হবে। এখন এই পুরো রেজাল্টটা, এই √3/4, এই পুরো যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটাকে আমাকে কি করতে হবে? a স্কয়ার দ্বারা গুণ করতে হবে। তো a স্কয়ার দ্বারা যদি আমি গুণ করতে চাই, দ্যাট মিনস a স্কয়ার মানে কি? a ইনটু a। a স্কয়ার মানে কি? a ইনটু a। তাহলে আমি আমার ইকুইল্যাটেরাল ট্রায়াঙ্গেলের এরিয়াটা পেয়ে গেলাম। তারপর আমি ইউজারকে একটা সুন্দর মেসেজ দিয়ে দিতে পারি যে তোমার ইকুইল্যাটেরাল ট্রায়াঙ্গেলটা হচ্ছে এটা। সো এটার জন্য আমি এই লাইনটা লিখে দিলাম যে এরিয়া অফ ইকুইল্যাটেরাল ট্রায়াঙ্গেল ইকুয়াল টু %.2f আর পার্সেন্টেজ এরিয়া। তো এই লাইন এতটুকু জিনিস তোমরা হয়তো বা অনেকে বুঝতে নাও পারো। তো আমি একটা কাজ করব, আমি প্রোগ্রামটা রান করব, দেন আমি তোমাকে এই জিনিসটা বুঝাবো। তো আমি যদি এই কোডটা রান করি তাহলে আমার যেই প্রোগ্রাম সে আমাকে হচ্ছে একটা ইনপুটের জন্য দিতে বলবে, সেটা হচ্ছে এর ভ্যালু। তো লেটস সে আমি এর ভ্যালুটা 5 দিলাম। একটা জিনিস খেয়াল করো, আমাদের রেজাল্ট আসতেছে 10.83, দশমিকের পরে 2 ঘর। ধরো আমি এখানে দশমিকের এই যে 0.2 জায়গায় যদি 0.4 দিতাম তাহলে কি করতো? আমরা প্রোগ্রামটা একটু রান করি। আমি এখানে আবার 5 দিলাম, দ্যাট মিনস 10.8253। এখন দশমিকের পরে আমার কয়টা ঘর আসছে? 4টা ঘর। দ্যাট মিনস তোমরা এটা বুঝতে পারলা যে পার্সেন্টেজ এফ এর মধ্যে আমি পয়েন্ট দিয়ে যতগুলো সংখ্যা দিব সেই যতগুলো সংখ্যা দিব না, এটা আবার বলতে গেলে ভুল হবে, কারণ এটা হচ্ছে ফ্লোট টাইপের, আর ফ্লোট টাইপের একটা রেঞ্জ আছে যেটা তুমি জানো, অতটুকু রেঞ্জ পর্যন্ত আমাদেরকে দেখাবে। এখন
এই পার্সেন্টেজ এফটা কি? পার্সেন্টেজ এফটা হচ্ছে, এটা তুমি পাইথনের বেসিক থেকে জেনে আসছো, যে আমাদের এই এরিয়া যে ভ্যারিয়েবলটা, এটার মধ্যে ক্ষেত্রফল স্টোর হচ্ছে। আর এখান থেকে যেহেতু আমি দেখতেছি যে রুট আছে আবার 4 আছে, সো এটা একটা ফ্লোট টাইপের রেজাল্ট, মানে দশমিক সংখ্যা আমাদেরকে দিতে পারে। এই জন্য আমি এখানে পার্সেন্টেজ এফ দিয়েছি। আর 0.24 এটা দিয়ে আমি হ্যান্ডেল করতেছি যে আমার দশমিকের পরে কয়টা সংখ্যা দেখাবে। আর হচ্ছে এই পার্সেন্টেজ এফ এর জায়গায় কোন ভ্যালুটা আসবে সেটা নির্ভর করতেছে এইটা, এই যে এরিয়ার যে ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের রেজাল্টটা আমি এখানে দেখাতে চাচ্ছি। সো আমি এখানে এরিয়া ভ্যারিয়েবলটা লিখতেছি আর এখানে পার্সেন্টেজটা দিতে হয়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সিনট্যাক্স। তো এর পরবর্তী ভিডিওতে আমরা আমাদের 5 নাম্বার প্রবলেমটা সলভ করে ফেলবো। আর তুমি যদি হচ্ছে আমাদের ইন্টারেক্টিভ কোডিং পিডিএফ 200 প্রবলেমস, এই পিডিএফটা সংগ্রহ করে না থাকো, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে, পেজ থেকে কালেক্ট করে নিতে পারো। আর যদি ইন্টারেক্টিভ কোডিং পিডিএফ কি সেটা সম্পর্কে তোমার কোনো আইডিয়া না থাকে, তাহলে ডেসক্রিপশন বক্সে ফুল ডিটেলস দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। থ্যাংক ইউ।